আমার এখনো কি খাওয়া শেষ হয়নি? বাইরে বেরিয়ে এসো। কি হয়েছে মিত্তিমশাই? কি হয়েছে? খাবার সময় টের পাওনি? ছোট ভাইকে জিজ্ঞেস করনি কার গাছ থেকে কাঁঠাল চুরি করে নিয়ে এসছে? হ্যাঁ, কাঁঠাল? আমি তো কিছুই বুঝতে পারছি না মিত্তিমশাই। বুঝতে পারছো না? ঝাড়ে বংশ সব মিথ্যাবাদীর দল। মিত্তিমশাই যা বলবার আমাকে বলুন, বংশ তুলে কথা বলবেন না। কেন বলবো না শুনি? বাপ মা তো শিক্ষা দেয়নি। কেমন দাদা তুমি? ছোট ভাইটাকে ডাকাতি করতে শিখিয়েছ। কি হয়েছে এখনো কিন্তু আপনি আমাকে বলেননি। তোমার ওই ভাই আমার গাছ থেকে কাঁঠাল চুরি করে এনেছে, আর সেই কাঁঠাল তোমরা গোষ্ঠী শুদ্ধ গিলেছ, বোঝাও? অশীতের হয়ে আমি মাপ চাইছি মিত্তিমশাই। কাঁঠালের দাম কত বলুন, আমি দিয়ে দিচ্ছি। থাক থাক, আর টাকার গরম দেখাতে হবে না। বেশ দাদা হয়েছে। হ্যাঁ, ছোট ভাইটাকে ডাকাতি করতে শিখিয়েছ, আর মেজো ভাইকে লেখাপড়া শেখাচ্ছ। ডাকাতের দাদা তো চোর ডাকাতি হবে। হ্যাঁ, কেন মিছিমিছি দাদাকে কথা শোনাচ্ছেন? অসিত তো এখন অব্দি বাড়ি ফেরিনি। দাদা এই ব্যাপারে কিচ্ছু জানে না। তা তো জানবেই না। ভালো মানুষ সেজে গায়ে গায়ে ঘুরে বেড়াবে, লোককে বলে বেড়াবে ভাইদের জন্য জীবন পাত করছে, আর তলে তলে চোর 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 তৈরি করে নিজের আখেরটা গুছিয়ে নিচ্ছ। দাদা তুমি চুপ করে সবকিছু শুনলে, কোনো প্রতিবাদ জানালে না? কার হয়ে প্রতিবাদ করব? বাপ ঠাকুরদাকে শুদ্ধ এই ভিটেতে দাঁড়িয়ে অপমান করে গেল, অথচ আজ ওর একদিন কি আমার একদিন। না, মাথা গরম করে কোথায় যাচ্ছ? মিথ্যে বসে তো মিথ্যে কথা বলতে পারে। কেন গায়ে এত লোক থাকতে শুধু অসিতের নামে নালিশ করবে কেন? হ্যাঁ, একা মিত্তি মশাই নয়, অনেকেই করে। এতদিন আমি মুখ বুঝে সবকিছু সহ্য করেছি, আজ আর নয়। বাপ ঠাকুরদার অপমান আমি আমি কিছুতে সহ্য করবো না। কিছুতে। এই, তুই খেতে পাস না? বল বল, তুই খেতে পাস না? বল তাহলে কেন কেন মিত্তিদের বাড়ির বাগান থেকে তুই কাঁঠাল চুরি করলি? বল বল, কেন কেন চুরি করলি? বল। আর মারতে হবে না। ওকে বলা কি হয়েছে? ওকে মারতে মারতে খুন করে ফেলবো। তোর তোর মেজদাকে ভিটিতে দাঁড়িয়ে মিত্তির জোর জোর বলে গেল, আমার বাপ ঠাকুর তাকে শিক্ষা নেই বলে গেল। কেন কেন বল, আমার অন্য হয়ে গেছে, আমি আর কখনো করবো না। হয়েছে তো বলেছে এসব আর করবে না। এখন ছাড়ো তো, আজ সারাদিন ও ভাত খায়নি। খাওয়া দাওয়া সবকিছু বন্ধ। যতদিন আর শুধরে যাবে ততদিন সবকিছু বন্ধ। এই বাড়ি থেকে বেরোবার চেষ্টা করলে তো ঠ্যাং আমি খোঁড়া করে দেবো। চলো ভেতরে চলো। কি গো, খাবে না? না, ওদিকে যে মেজর ঠাকুরপো বসে আছে, বলছে দাদা না বসলে আমি খাবো না। ওকে বলে দাও আমার শরীরটা ভালো নেই। তার মানে তুমি খাবে না? আচ্ছা, কি করে খেতে বলছো তুমি? ছোট ভাইটা কেমন চোরের মতো মারলাম, খেতে দিলাম না, এরপরও কি আমার মুখে কিছু রুচি? বেশ তো, অসিতকে ডেকে নিয়ে খেতে এসো। না, আমার খাবার ঢাকা দিয়ে রেখে দাও। আমার যদি খিদে পায় তাহলে আমি ভাইদের জন্য বসে থাকবো নাকি? ঠিক খেয়ে আসবো। তোমরা অজিতকে নিয়ে খেয়ে নাও। জয় মা তারা। সবাই ভাববে বিড়ালে খেয়েছে। অসিত, কিরে আমি ডাকছি শুনতে পাচ্ছিস না? ওঠ, খেয়ে নে। না, আমার খিদে নেই। খিদে নেই বলে আমি শুনবো? ওঠ, খেয়ে নে।
আমারও ভীষণ খিদে পেয়েছে। বললাম তো আমার খিদে নেই। আচ্ছা খিদে নেই, খিদে নেই বলে আমি শুনবো? হ্যাঁ, না, খিদে নেই। সকালবেলা তো অত খেয়েছি, তারপর কি আর খিদে থাকে? আমি বা কি করি? মিত্তিটা যে মাথা গরম করে দিয়ে গেল। আর ঘোষেদের বাড়ির 10 বছরের ছেলেকে ওরম করে চোরের মতো মারলো যে মিত্তির। ঘোষদের বাড়ির ছেলেটাকে মারলো কেন? দুটো জামরুল মাটিতে পড়েছিল, ছেলেটা কুড়িয়ে নিতেই মিত্তির ওকে। আচ্ছা, সকালবেলা সেটা তো আমাকে বলতে পারতিস। কখন বলবো তোমাকে? সেই সুযোগ তুমি আমায় দিয়েছো? তোমার কাছে তো মিত্তিরই আপন হয়ে গেল, আর তোমার ছোট ভাই সে পর হয়ে গেল। যাও, আমি খাবো না, তুমি খেয়ে নাও। আরে তুই যদি পরই হোস তাহলে অমন করে মার খেলি কেন বল? হ্যাঁ হ্যাঁ? নে ধর ধর ধর, আমাকে মার, আমাকে মার, মার না, মার মার অসিত মার। আমি তোকে যে কটা মেরেছি না, তুই আমাকে গুনে গুনে সেই কটা মারবি। মার অসিত মার। দাদা, মার। কি বলছো কি তুমি? তুমি কি পাগল হয়ে গেলে? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি তো। মানে নিজের ছোট ভাইকে কি অমন করে মারে বল? হ্যাঁ? বল মারে না। না, আমাকে আমাকে প্রায়শ্চিত্ত করতে দে, আমাকে প্রায়শ্চিত্ত করতে দে। তুই কি ভেবেছিস তোকে যে কটা আঘাত করেছি না, সে কটা আঘাত তোর গায়ে লাগেনি রে? আমার বুকে লেগেছে, বুকে, আমার বুকে লেগেছে রে। দাদা, আমার একদম লাগেনি দাদা, বিশ্বাস করে আমার একদম লাগেনি। ওরকম চোরের মতন মারলাম আর তোর লাগেনি? আমাকে কি রাস্তার লোক মেরেছে? আমার দাদা মেরেছে তো। দাদার মার কি কখনো মায় লাগে? অসিত, তোদের দুই ভাইকে নিয়ে আমার কত স্বপ্ন রে, কত ভরসা, তাই না? তাই তো তোদের কেউ কিছু বললে আমি আমি সহ্য করতে পারি না রে, আমি একদম সহ্য করতে পারি না। তুমি বলছিলে না খুব খিদে পেয়েছে, আমারও খুব খিদে পেয়েছে। এসো, চল এসো এখানে বসো, খাইয়ে দাও আমাকে। নে, খা। খা অসিত, খা। মিত্তিরের বাগানে কাঁঠালটা কেমন খেলে বলো? খুব ভরেছে। বলো? তোর খুড়িমা এই কাঁঠালের সঙ্গে আবার ক্ষীর মিশিয়ে ওরে বাবা! তীর খোঁজিবি হও আশীর্বাদ করে খুড়া। এই বলা, এই ছেড়েছে। এই এই জগাই মাদে আর কতদিন চালাবে? কার শুদ্ধ লোকটা একবার জেলবার হয়ে গেল। এই জগাই মাথায় কাকে বললে বর্দা? আমার ছোট ভাইটি হচ্ছে জগাই আর তুমি হচ্ছে মাধাই। কাজকর্ম কিছু নেই তো, একটা কিছু পেলে নিমাই হয়ে যেতাম, একেবারে নিমে সন্ন্যাসী। হরি আরে বাবা, আহা! হরি আরে কাজ চালিয়ে কি কাজের অভাব হয়? একটা ভটভটি কিনে চালাও না, একটা তো পেট রাজার হালে চলে যাবে। ভটভটি কিনতে টাকা লাগে বর্দা। ইচ্ছে থাকলে টাকার জোগাড় হয়, বুঝেছো? দেখলে খুড়ো, দেখলে ভটভটি কিনতে বলে গেল। বলি ভটভটি কিনতে কম টাকা লাগে? তোর 3 কুলে আছে কেবল, হ্যাঁ? যে জমির খানিকটা বেচে ব্যবসা কর না। আচ্ছা খুড়ো, তুমি তো ঘটকালি কর, তা করি। তা আমার জন্য একটা মালদার পাটি মেয়ে দেখে দিতে পারো না? এই ধরো ধরো বাপের একটা মাত্র মেয়ে হবে, কিংবা ধরো ধরো দুটো মেয়ে হবে, হ্যাঁ, ছেলে থাকবে না, তাহলে শ্বশুরের সব মাল একেবারে আমি পেয়ে যাবো। হ্যাঁ? তখন একটা কেন দুটো ভটভটি কিনবো। আমাকে কি এই জন্যই কাঁঠাল খাইয়েছো? না ঠিক তা নয়, হঠাৎ মনে হলো তোমার সন্ধানে তো অনেক পাত্রী থাকে, কানা খোঁড়া বোবা যাই হোক না কেন আমার তাতে কোনো আপত্তি নেই, আমার শুধু নগদ নারায়ণটা হলেই চলবে। কি বুঝলে? নগদ নারায়ণ।